রূপসী বাংলার প্রকৃতিতে বসন্ত মানেই রঙের উৎসব। শিমুল, পলাশ, গাঁদা যখন আগুনরঙা হাসিতে মাঠ ভরিয়ে তোলে, ঠিক তখনই নীরবে অনাদরে পথের ধারে ফুটে ওঠে এক সরল অথচ হৃদয় ছোঁয়া ফুল, ভাট ফুল। জীবনানন্দ দাশ তার কবিতায় বাংলার নদী, মাঠ আর প্রকৃতির সঙ্গে যে ফুলটির কথা উল্লেখ করেছিলেন, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো কেঁদেছিল তার পায়ে। সেই ফুলই আমাদের চেনা ভাট ফুল। কবির চোখে এই ফুল শুধু একটি গুল্মজাতীয় উদ্ভিদ নয়, বরং বাংলার মাটির সুর, স্মৃতি আর মায়ার প্রতীক। সাদার মধ্যে হালকা বেগুনি রঙের মায়াবী বিস্তার। ভাট ফুলের রূপে আছে এক অদ্ভুত কোমলতা। চোখে পড়লে মনে হয় প্রকৃতি যেন স্নিগ্ধ তুলির আঁচড়ে তাকে এঁকেছে। মার্চ এপ্রিল এলেই গ্রাম বাংলার পথের ধারে, ক্ষেতের আল ধরে, ঝোপঝাড়ের পাশে সারি সারি ফুটে ওঠে এই ফুল। কেউ তাকে ডাকে ঘেটু ফুল, কেউ বলে বনজুই। পৌরাণিক নাম ঘণ্টাকর্ণ। নাম ভিন্ন হলেও তার মাধুর্য একই। বসন্তের চৈতি হাওয়ায় যখন নানা রঙের ফুল দোল খায়, তখন ভাট ফুলও নিঃশব্দে সাক্ষী থাকে ঋতুর রূপান্তরের। শিমুল পলাফের মতো দৃষ্টি কাড়ার উজ্জ্বলতা তার নেই, কিন্তু আছে এক গভীর মায়া। অনাদরে ফুটে থেকেও সে গ্রাম বাংলার কোমল মাটিকে সাজিয়ে তোলে আপন সৌন্দর্যে। ভাকুড়ি থেকে হরিহরপাড়া যাওয়ার পথে হঠাৎ চোখে পড়া এক ঝাঁক ভাটফুল যেন মনে করিয়ে দেয়, সৌন্দর্য সবসময় জাঁকজমকের নয়, কখনো তা লুকিয়ে থাকে সরলতায়। এই ফুল আমাদের শেখায় বিনম্র হয়ে ফুটে থাকার কথা, নিঃশব্দে আপন আলো ছড়িয়ে দেওয়ার কথা। তাই বসন্তের অগণিত ফুলের ভিড়েও হৃদয়ে জুড়ে থাকে ভাট ফুলের রং, রূপ আর গন্ধ। সে শুধু একটি ফুল নয়, সে বাংলার মাটি, স্মৃতি আর কবিতার এক চিরন্তন প্রতীক। রূপসী বাংলার